বেটা বিটির বাপ আছেন, যারা মা আছেন বসে কান খুলে শুনবেন, তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। তিনটে কারণ ছাড়া। আমি কখনো কখনো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, ধানবাদেও যাই। ধানবাদ আমার বাড়ি থেকে কাছে। একটা গ্রামে গিয়েছিলাম, গ্রামটার নাম হচ্ছে নডিহা, চন্দন কেয়ারি থানা, ধানবাদের পাশে। গ্রামটাই আমি ঢুকলাম বিকেল 4টায়। আমার রাত্রে টাইম হচ্ছে রাত 12টা থেকে 2টো। আরো বক্তা আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত না মাজমায় না রাস্তায় একটা 10 বছরের মেয়েকে পর্যন্ত দেখা পাইনি। এটা একদম আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা বলেনি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা 10 বছরের মহিলাকে পর্যন্ত রাস্তায় দেখা যায়নি। কেন? আমি জিজ্ঞেস করলাম, বলে हमारे यहाँ जो है औरत घर से जलसा सुनते हैं, उनके लिए हम इंतजाम नहीं करते, और पूरा माइक में अनाउंस हो चुका है मस्जिद में कि जलसे के दिन जहर के बाद से पूरे रात तक कोई छोटे बच्ची भी नहीं निकाल सकती। এটা কানুন এবং পর্দা। আমার দুঃখের কথা বলি, আপনি আমি যারা আছি, যারা মনে করছেন মনি সাহেব পর্দা কেন এতটা জরুরি, কোরআন শোনাবো আপনাদেরকে, কোরআন আপনার চোখ দিয়ে পানি আসবে। আমাদের মতো ফুটো মৌলবি তো অনেক দূরের কথা, মৌলবি মোল্লা এরা তো অনেক দূরের কথা। আমি নবী পয়গম্বরের দলিল দেব। নির্জনে একটা নারী আর পুরুষ, পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কি বললাম? প্রকাশ্য দুশমন। কেমন দুশমন বলে দিই। ইউসুফ নবীর নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। কোরআনে একটা সূরা আছে ইউসুফ নবীর নামে, সূরা ইউসুফ, 12 পারায় আছে। আমার ভাই, অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলতে চাই না, আমি খালি সামান্য একটা পয়েন্ট বুঝবার লেগে সূরা ইউসুফে যাচ্ছি। সেই পয়েন্টটা কি? যে শয়তান মানুষের কেমন দুশমন। ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে 6-7 বৎসরের, সকালবেলায় ঘুম থেকে উঠে আব্বা জান ইয়াকুব নবী, উনার আব্বার নাম ছিল ইয়াকুব নবী, নবী ছিলেন। ইউসুফ নবীর বাপু নবী, ইয়াকুব নবী। তিনি বাপের কাছে ছুটে গেলেন, বাপের কোলে বসলেন আর বললেন, আব্বা জান আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হে আমার আব্বা জান, আমি রাতের অন্ধকারের স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র আর সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, আল্লাহ একে পয়গম্বরই দেবে, নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো দূত হবে, আল্লাহকে নবুয়ত দান করবে। মহাব্বত বেড়ে গেল। ইয়াকুব নবী কি শিখালেন জানেন? হে আমার বেটা ইউসুফ, তোমার এই স্বপ্নের কথা তুমি আর তোমার কোনো ভাই দিকে বলো না। কেন? শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ভাইরা যখন অনুভব করলো এই ইউসুফকে আমার বাপ বেশি একটু মহাব্বত করছে, নবী হবে, পয়গম্বর হবে, চোখে চোখে রাখছে, আমার এই ছেলে যেন আমার চোখে থাকে, এই ছেলের যেন কোনো ক্ষতি না হয়, এই সন্তান নবী হবে, পয়গম্বর হবে, দেখতেও সুন্দর। তো শয়তান বাকি ভাইগুলোকে বললে, যদি তোরা বাপের ভালোবাসা পেতে চাস একে রাস্তা থেকে সরাতে হবে। কি করবো? মার্ডার করে দাও। কুয়োতে ফেলেছিল জঙ্গলে লিগিয়ে। বাপকে বললে, আব্বা ইউসুফকে দাও, আমরা ছাগল চড়াতে যাব, সাথে নিয়ে যাও। ইয়াকুব নবী বললে, আমার এই সন্তানের খেয়াল রাখতে পারবে না তোমরা? বললে, আমাদের মায়ের পেটের ভাই আর আমরা খোঁজ রাখবো না, আপনি ছেড়ে দেন, আমি নিয়ে যাই।
ইউসুফ নবীকে ছেড়ে দিল। তারা সেখানে গিয়ে পরামর্শ করলো একে মার্ডার না করে কুঁয়োয় ফেলিয়ে দাও। শরীরের জামাটা খুলে নিয়েছে, সেই জামাটাকে এমন ভাবে ছিঁড়েছে যেমন কোনো বাঘে কিংবা প্রাণীতে ছিঁড়লে যে ক্ষত হয়, জামাটাকে ওই অবস্থা করে একটা ছাগল জবাই করে তার রক্তটা মাখিয়ে দিয়েছে। বাপের কাছে জামা নিয়ে হাজির, জামা নিয়ে হাজির ইয়াকুব নবীর দরবারে। কি ব্যাপার? এই দেখো আমরা খেলা করছিলাম, ইউসুফকে বলেছিলাম মালগুলো দেখবি, আমরা ঘুরে এসে দেখছি ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কোরআনে আছে ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কোরআন। ইয়াকুব নবী কাঁদতে লাগলেন। কেন? তিনি বুঝতে পেরেছেন আল্লাহ কখনো নিজের নবীদিকে ব্যত্যাঘাতে মৃত্যু দান করবেন না। আমার বেটা পয়গম্বর হবে, তাকে কখনো বাঘে খেতে পারে না। আমার বেটা জীবিত আছে, আমার ছেলেরা সন্তানরা মিথ্যা বলছে। ইয়াকুব নবী জামা নিয়ে কাঁদলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে সবর দাও, আমার সন্তান যেখানে আছে হিফাজত করো। তিনি বুঝতে পেরেছেন আমার সন্তান মারা যায়নি। অনেক লম্বা ঘটনা আছে। শয়তান ধোঁকা দিল, ফেলে দাও তোমার ভাইকে কুয়োর মধ্যে। শয়তানের ধোঁকা মারাত্মক ধোঁকা, নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে। আগে চলুন, এখানেই শেষ নয়। ইউসুফ নবীর চক্রান্ত। ইউসুফ নবীকে কাঠুরেরা তুলে নিয়ে গিয়ে বাদশার ঘরে বিক্রি করলো, লালিত পালিত হচ্ছে। যখন 18 বৎসরের যুবক, সুন্দর রূপ ফুটে উঠেছে, বাদশার বিবির নজর পড়েছে এর উপরে, মারাত্মক নজর। এত সুন্দর যুবক, এত সুন্দর ছেলে, কিন্তু ইশারা করছে, ইঙ্গিত করছে কিসে? প্রেমের। যেমন এখনকার কি হয়েছে, দিলে এক মানুষটা কিরকম দেখতে, বাঁদরের মতো না মানুষের মতো? আমাকে কেউ প্রশ্ন দিবেন না, কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন দিবেন না, রেখে দেন। যদি দেখেন যে দিবার মতন কোন শরীয়তি কথা তবে দিবেন, যদি কেউ কি টার্গেট করে প্রশ্ন হয় দিবেন না। তো ইউসুফ নবী, তাকে দেখে তার মনে প্রেম জাগলো। প্রেম ইশারা করছে, ইঙ্গিত করছে। এখন যারা আমার বয়সী, আমার বাপের বয়সী জিনারা আছেন, এরা জানেই না যে এখনকার যুবকদের প্রেমের স্টাইল কি। আমি কেন মানা করছি? দোকান বসানো যাবে না, মেলা যাবে না, 3টে কারণ যেটা সেটা বলবো। আগে আমি এই কথাটা বলে নিই যে মেয়েদের 3টে কারণ ছাড়া কেন বাইরে যাওয়া যাবে না। ধরেলেন এইখানে মেলা চলছে, অনেক ভিড়, এখানে নয় যেখানে মেলা বসাবেন, গাদা যুবক গাদা যুবতী, হয় না হয় না, কথা বলেন? মেয়েরাও ঘুরছে, ছেলেরাও ঘুরছে। শয়তান ছেলে দিকে যুবক দিকে বললে ভিড় আছে, দে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে গেল। হবে না হবে না, কথা বলেন? হবে। আর এখনকার স্টাইল তো আলাদা প্রেমে, যারা যুবক তারা জানে। চোখের ইশারা, বুঝতে পারবেন? এমন করে ফোন নম্বর দিচ্ছে। ও আবার মেলা যাবে বলে 15টা কাগজে খালি ফোন নম্বর লিখেছে, হারামখোর। 15টা কাগজে খালি দেখছে। ইউসুফ নবীকে ইশারা করছে, বুঝতে পারছে না। জুলাইখা যখন দেখলে আমার কোনো ইশারা ইঙ্গিত কাজ করছে না, তার গোলামকে বললে, আমার গোলাম ইউসুফকে আমার কামরায় পাঠাও। নিজেকে বেবস্ত্র করে দিল, উলঙ্গ করে দিয়েছে। মায়েরা শুনবেন, আপনারা বলছেন আমাদের মতো মৌলবি, আমাদের আমলই তো ভালো নয়, আমরা কি করে বাঁচবো নারীদের কাছ থেকে। ইউসুফ নবী নিজেকে বেবস্ত্র করে দিয়েছে। কে? জুলাইখা, বাদশার বিবি। কার সামনে? ইউসুফ নবীর সামনে। ওয়াকালাত হাইতালা, অগ্রসর হও আমার দিকে আর আমাকে ধরো আর মনের কামনা বাসনা পূরণ করো।
ইউসুফ নবী কাঁদতে লাগলেন, আর কি বললেন জানেন? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, কেউ নেই, যা পারবি করে নে, যেটা পারবে করে নাও, কিন্তু শুনে নাও আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ইউসুফ নবী বলছেন ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। আল্লাহ আমাকে দয়া করেছে, শয়তানের হাত থেকে, এই বদকান নারীর হাত থেকে হেফাজত করেছে। আমি ইয়াসিন যদি কোনো কামরায় থাকি, একটা নারী যদি উলঙ্গ অবস্থায় ঢুকে, আমাকে কে বাঁচাবে? শয়তান তো আমাকে সহজে ধোঁকা দিয়ে জিনায় লিপ্ত করাবে। ওই জন্য ইসলামী শরীয়তে 3টে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে না। নাম্বার 1, শরীর অসুস্থ হলে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে মরা বাড়িতে যেতে পাবে, কাছের আত্মীয়। আচ্ছা বলুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি হয়, মায়েদের না ছেলেদের? কথা বলে না? মেয়েদের। আর কাঁদার এমন ডিজাইন, পুরো কান্নাটাই হাদিস বিরোধী, রসুল বিরোধী, শরীয়ত বিরোধী, পুরো কান্নাটা। এই কমাস আগে বর্ধমান জেলায় এক জায়গায় একটা মার্ডার হয়েছিল। মার্ডার কোনো কারণবশত পারিবারিক হিসাবে মার্ডার হয়েছে। তো মিডিয়া চলে এসছে, মিডিয়া এসে জিজ্ঞেস করছে কি করে মারলো? বলছে 5 জন এসছিল মাগো, চুটিয়ে দিলে মাগো। ওটা নিয়ে গান হয়ে গেল, ডিজে হয়ে গেল, বহুত কিছু টোল হলো। আমি বলছি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তোমরা দুঃখ পালন করলে হাত পা ছুঁড়ে বুক চাবড়িয়ে মুখ নিচুয়ে দুঃখ পালন করো না। বাপ মারা গেছে, চোখ দিয়ে পানি পড়বে, আর আপনি জুবানে বলবেন আল্লাহ তুমি আমাকে সবরের জমিন দান করো। আল্লাহ আমার সন্তান চলে গেছে, চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ তুমি আমাকে সবরের জমিন দান করো। এইটা হচ্ছে শরীয়তি কান্না। আর মায়েদের ভিড় কেন হয়? মাংস ভাত খাবার লেগে। আমি বললি খারাপ মলবি লোকে আমাকে গালি দেয়। মেয়েদের জন্য বলছে তো তোর বউকে নিয়ে যাচ্ছিস কেন? কষ্টের বিষয়। সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, স্টেজের সভাপতি একটা মলবি, একটা মাদ্রাসার জলসা, আর মাদ্রাসার সেক্রেটারি ছিল স্টেজে। গায়ে লেগেছে, সেক্রেটারি হচ্ছে সুদখোর আর সে হচ্ছে কাট মলবি। কি বলছে জানেন? গ্রামে দোকান থাকে, মেয়েরা তো বাজার করতে যায়। আমি বললাম তোর বউ বাজার করতে যায়, এটার লেগে শরীয়ত দায়ী নয়, জায়েজ নেই। শুনে রেখে দেন, কেউ যদি বলে গ্রামে গোলদারি দোকান আছে, সবজির দোকান আছে, সকালবেলায় আমার বউ বাজার করতে গেলে দোষ কি? 100% হারাম। কোন বাপের বেটা মলবি যদি বলে যেতে পাবে, আমি তার জুতোর মালা পরবো, স্টেজে নিয়ে আসুন, 2 ঘন্টা আছি আমি। কোন রকমের জায়েজ নেই। মেয়েরা 3টে কারণ। 3 নম্বর হচ্ছে হজ, ফরজ হলে হজ করতে যেতে পাবে, তাছাড়া বাইরে বেরোনো যাবে না। দুঃখের সঙ্গে বলছি, বেদনার সঙ্গে, জলসা দিনের কথা হবে, মানুষ তারবিয়ত শিখবে, এখান থেকে হাদিস কোরআন শুনে আমলিয়াতের জিন্দগি তৈরি হবে। আপনি বলুন তো, দোকান বসিয়েছে ঠিক আছে, কিন্তু শরীয়তে জায়েজ না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, শরীয়তে জায়েজ নেই। হ্যাঁ, কখন জায়েজ হতো? যদি এখানে কোন রকমের কোন মহিলাদের এন্ট্রি থাকতো না, জলসাটাও শুধু পুরুষদের, মায়েরা বাড়িতেই থাকবে, দোকান বসেছে দোকানেও পুরুষরাই, তাহলে জিনা হবার কোনো ভয় থাকবে? থাকবে না। আচ্ছা বলুন তো, এই যে দোকান বসেছে, এখানে শুধু ছেলেরা যাচ্ছে না মেয়েরাও যাচ্ছে? জোরে বলুন, মেয়েরাও যাচ্ছে, তাহলেই তো হারাম। কেন যাবে? আপনি দোকান বসান, শুধুমাত্র পুরুষদের এন্ট্রি থাকবে, এইরকম একটা ব্যবস্থাপনা করুন, জায়েজ। সেখানে জিলেবির দোকান বসান, পুরুষরা খাবে কিনবে, অসুবিধা নেই, মেয়েরা যেতে পাবে, এরকম শরীয়তে নেই।
আমি দেখলাম কটা সিন্নিখোর আমার মোবাইলটা কাটিং করে, বয়ানটাকে কাটিং করে বলেছে ইয়াসিন সাহেব, হ্যাঁ ওখানে ইয়াসিন সাহেবকে অপমান করেছে দোকান বসানো নিয়ে। তোরা তো বলবি ওরসে মেলা, জলসাই মেলা, সব জায়গায় মেলা। আল্লাহর কসম খেয়ে বলছি, এখন যদি আমার কেউ কলারটা ধরে চর মারে, আল্লাহর কসম তারপরও হারাম। যদি কেউ আমাকে গালি দেয়, তারপরও হারাম। কোন রকমের শরীয়ত সম্মত জায়েজ নেই। আমার ভাই, ইসলামে নারীদের একটা মর্যাদা দেওয়া হয়েছে, ওয়াদরিব খুবুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। এরপরে আমার আলোচনা শুনলেন, তিনটে কারণ, তিনটে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে পাপ বড়। কটা বললাম? তিনটে। তার মধ্যে এক নম্বর হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর কাছে আছে? আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মেনে নেওয়া, আল্লাহ আসনে কেউ কি পৃথিবীর বসানো, এটা হচ্ছে নিকৃষ্ট পাপ। এখানে একটা কথা বলে নি, দেখুন কিয়ামত হবে না, হবে না? তাড়াতাড়ি বলুন। কিয়ামত হবে, এটা বিশ্বাস আমাদের, এটা মুমিনদিকে বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিনের প্রতি। নাম্বার 2, দাজ্জাল আসবে না? আসবে না? আসবে। রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, হারাম জিনিসগুলো হালাল হচ্ছে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না এরা? হারাম। তাহলে এই হরিশ্চন্দ্রপুর থানায় একটা মুসলমানও সুদ খায় না? আল্লাহর কৃপায় খায় না? খায় না? খায়। তাইলে ভেবে দেখুন, সুদটা হারাম। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান সুদ খাচ্ছে, খাচ্ছে না? খায়নি? আচ্ছা, হারাম জেনে সুদ খাচ্ছে। কোরআনে আছে যারা হারাম জানার পরে সুদ খেলো, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক মুমিন থাকতে পারে না। নাম্বার 2, রাসূলের হাদিসটা শুনেলেন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি 1 টাকা কোনো ব্যক্তি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর চলুন, আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন? মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম, তাহলে তার ব্যবসা করা কি হবে? হারাম। আমি আপনাকে হরিশ্চন্দ্রপুর থানায় প্রমাণ দেব, মুসলমান মদও খাচ্ছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, আমি যদি মিথ্যা বলে থাকি বলুন, আপনাকে গাড়িতে চাপিয়ে আমি ঘুরিয়ে প্রমাণ দেবো। রাতের বেলায় হোটেল চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুকিয়ে মদ বিক্রি করছে মুসলিমদের ছেলে। কটা লিবেন? মালদা ডিস্ট্রিক্টে হাজারো মুসলিমদের দোকান দেখিয়ে দিব। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি হরিশ্চন্দ্রপুর স্টেশনে চলুন, বাজারে শামসিতে চলুন, আপনি কদুবাড়িতে চলুন, আপনি জান্নাতের আশা করে বসে আছে। কেন? এই দেখবেন আমাদের দেশে জলসা হয়, হয় না? হয় না? মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, আর জলসাতে আদায় হয়। এখন আদায়কারী বক্তা আদায় করছে, আমি কিন্তু